নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন কষা। চিকেন কষা রুটি, লুচি অথবা পরোটার সাথে খুবই ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো পুরোই জমে যাবে ব্যাপারটা। আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন। চিকেন কষা তৈরির জন্য 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। প্রায় 2 ঘন্টার জন্য চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তার জন্য প্রথমে আমি এখানে দিলাম পেঁয়াজ বাটা। এই পেঁয়াজটাকে আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি। 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি দেব এখন 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর দেব টক দই। টক দইটাকে এখানে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার টক দই দিয়ে দেব। 50 গ্রামের মতন টক দই আমি এখানে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এরপরে দেব হলুদের গুঁড়ো। এখন সব কিছু মশলা দিয়ে একসাথে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তবে এই ম্যারিনেট আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে হাতে যদি কম সময় থাকে তাহলে 1 ঘন্টাও রাখতে পারেন। তবে ম্যারিনেট করে যদি একটু বেশি সময় রাখি তাহলে মাংসটা বেশি টেস্ট লাগে খেতে। 2 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি মূল রান্নায় চলে যাব। তার জন্য কড়াইতে আমি প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলে রান্নার টেস্টটা বেশি হয়, তাই আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। প্রথমে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে এখন নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আর এই আলুর মধ্যে সামান্য একটু নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে আলুগুলোকে আমি লালচে লালচে করে ভেজে নেব। আলুগুলো মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। এরপরে ওই তেলের মধ্যেই ফোড়ন দেব। একটা তেজপাতা আমি চিড়ে দিয়েছি, আর দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। ফোড়নটা থেকে যখন বেশ সুন্দর গন্ধ বেরোবে তখনই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। মাংস ম্যারিনেট করার সময়ও পেঁয়াজ বাটা দিয়েছি, আর মাংসটা যখন রান্না করব তখনও আমি পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজগুলোকে এখন খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আজকে যেইভাবে আমি চিকেন কষা রান্না করছি, এইভাবে যদি আপনারা বাড়িতে চিকেন কষা রান্না করেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন। পেঁয়াজের সাথে রসুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাকে লাল লাল করে। বেশ সুন্দর লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলো সিদ্ধও হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। এরপর টমেটোটা যখন খুব ভালোভাবে পেঁয়াজের মধ্যে সিদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, জিরে বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি। চিনিটা দিলে মাংসের টেস্টার ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। সেই কারণেই আমি একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করেও যেতে পারেন। এবার সব মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মাংস দেওয়ার আগে মশলাগুলোকে এইভাবে ভালো করে কষিয়ে নিলে চিকেনটা খেতে খুব ভালো লাগবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ঝরে গেছে, তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে আর একদম সফটও হয়ে গেছে। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এতে, আর খেতেও খুবই ভালো লাগবে। এখন মশলার সাথে সমস্ত চিকেন খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, কারণ চিকেন যতক্ষণ কষানো হবে খেতে ততই ভালো লাগবে। চিকেনের গা থেকে পুরোপুরি তেল ঝরা পর্যন্ত এইভাবে আমি কষিয়ে যাব। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। চিকেন ম্যারিনেট করার সময় একবার নুন দিয়েছি, এখন সেই আন্দাজ মতন আমি নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন। এখন খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। এরপরে চিকেনটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন জল।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাংসটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। তবে এখানে আমি গরম জল অ্যাড করব। গরম জলটা দিলে মাংসটা খুব ভালোভাবে রান্না হবে। মাংসটা যেহেতু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা ছিল, সেই জন্য কষাতে কষাতেই মাংসটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে অনেকটা। জল দিয়ে মাংসটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এইবারে আমি মাংসটা ফোটা অবধি অপেক্ষা করব। ফুটে উঠলেই মাংসটাকে আমি ঢেকে দেব। মাংসটা এখন বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি ঢেকে দিলাম। 20 মিনিট এইভাবে ঢাকা থাকবে। 20 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখছি। মাংসটা মোটামুটি হয়ে আসছে, তবে ঝোলের পরিমাণটা আরেকটু টানাবো। নামানোর 30 সেকেন্ড আগে আমি এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে নেব। তারপরে চিকেন কষা একেবারে রেডি হয়ে যাবে। আর দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এই গরম গরম চিকেন কষা দারুণ জমে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই চিকেন কষার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করবেন। কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।